Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 50 প্লাস রেডিমেড সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা একটা করে ফ্রেজ পাবে, একটা করে ফ্রেজের ব্যবহার দেখতে পাবে। প্রত্যেকটা ফ্রেজ কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইউজফুল। তোমরা প্রতিদিনের কনভারসেশনে এই ফ্রেজগুলোর ব্যবহার করতে পারো। এই ফ্রেজগুলোর ব্যবহার তোমরা একবার শিখে নিলে ইংরেজি বলার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো, আজকে প্রত্যেকটা ফ্রেজের ব্যবহার যদি তোমরা সঠিকভাবে শিখে নিতে পারো আর এগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো, সত্যিই তোমরা এই ভিডিওটা থেকে অর্ধেক ইংরেজি শিখে যাবে। প্রতিদিনের কনভারসেশনে আমরা এই সেন্টেন্সগুলোরই ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো, প্রকৃতপক্ষে আমি তাকে বেশ ভালোভাবে চিনি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আই নো হার কোয়াইট ওয়েল। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আই নো হার কোয়াইট ওয়েল। দেখো, যখন আমাদের বোঝাতে হবে যে প্রকৃতপক্ষে, তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। পরের সেন্টেন্সটা হলো, সে তার পরিবারের স্বার্থে এটি করেছিল। হি ডিড ইট ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি। হি ডিড ইট ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি। দেখো, কোনো কিছু স্বার্থে করা বোঝাতে আমরা ফর দ্য সেক অফ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি, আমি এটা আমার কোম্পানির স্বার্থে করেছিলাম, আই ডিড ইট ফর দ্য সেক অফ মাই কোম্পানি। আই ডিড ইট ফর দ্য সেক অফ মাই কোম্পানি। আপাতত আমি তোমাকে সাহায্য করব, বা এখনকার মতো আমি তোমাকে সাহায্য করে দেব। আই উইল হেল্প ইউ ফর দ্য টাইম বিং। আই উইল হেল্প ইউ ফর দ্য টাইম বিং। আপাতত বা এখনকার মতো বোঝাতে আমরা ফর দ্য টাইম বিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। প্রতিদিন ব্যায়াম করাটা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সাহায্য করবে। এক্সারসাইজিং ডেইলি উইল হেল্প ইউ ইন দ্য লং রান। এক্সারসাইজিং ডেইলি উইল হেল্প ইউ ইন দ্য লং রান। দীর্ঘ সময়ের জন্য বা দীর্ঘমেয়াদী কোনো ফলাফল পাওয়ার জন্য বোঝাতে আমরা সেন্টেন্সে ইন দ্য লং রানের ব্যবহার করে থাকি। যে কোনো মূল্যে আমরা এই খেলাটা অবশ্যই জিতবো, বা যে করেই হোক আমরা এই খেলাটা অবশ্যই জিতবো। উই মাস্ট উইন দিস গেম অ্যাট অল কস্ট। উই মাস্ট উইন দিস গেম অ্যাট অল কস্ট। আমি নতুন নীতিটার পক্ষে আছি। আই এম ইন ফেভার অফ দ্য নিউ পলিসি। আই এম ইন ফেভার অফ দ্য নিউ পলিসি। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় যে কোনো কিছুর পক্ষে আছি, আমি এটার পক্ষে আছি, সে ওটার পক্ষে আছে, তখন সেন্টেন্সে ইন ফেভার অফ সামথিং এর ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। আমি এটি এক মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবো। আই উইল ফিনিশ দিস ইন নো টাইম। আই উইল ফিনিশ দিস ইন নো টাইম। দেখো, সেন্টেন্সে যখন আমরা ইন নো টাইমের ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো যে এক মুহূর্তের মধ্যে, খুব দ্রুত। আমি আমার দলের পক্ষ থেকে কথা বলছি। I'm speaking on behalf of my team. I'm speaking on behalf of my team. কোনো কিছুর পক্ষ থেকে বোঝাতে আমরা সেন্টেন্সে on behalf of এর ব্যবহার করে থাকি। অভিজ্ঞতার দিক থেকে সে বেশি যোগ্য। In terms of experience, she is more qualified. In terms of experience, she is more qualified. সে প্রায় কেঁদেই ফেলেছিল। She was on the verge of tears. She was on the verge of tears. দেখো, বাক্যে যখন আমাদের বোঝাতে হবে যে সে এটা করেই ফেলছিল, আরেকটু হলেই সে এটা করে ফেলতো, তখন আমরা সেন্টেন্সে, অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে অন দ্য ভার্জ অফ এর ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, আমাদের আগে থেকেই টিকিটগুলো বুক করা দরকার। উই নিড টু বুক দ্য টিকিটস ইন অ্যাডভান্স। উই নিড টু বুক দ্য টিকিটস ইন অ্যাডভান্স। তিনি চিরতরে শহরটি ছেড়ে চলে গিয়েছিলেন। হি লেফট দ্য সিটি ফর গুড। হি লেফট দ্য সিটি ফর গুড। দেখো, এখানে আমরা ফর গুডের অর্থ ভালোর জন্য বোঝাতে চাইছি না। এখানে ফর গুডের অর্থ হলো চিরতরে, সারা জীবনের জন্য, একেবারে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফর গুডের ব্যবহার এই সেন্টেন্সে করছি। প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। দ্য ডিসিশন ওয়াজ মেড অন দ্য বেসিস অফ দ্য এভিডেন্স। দ্য ডিসিশন ওয়াজ মেড অন দ্য বেসিস অফ দ্য এভিডেন্স। দেখো, যখন আমরা বোঝাতে চাইবো বা অর্থ করতে চাইবো যে কোনো কিছুর ভিত্তিতে, তখন আমরা সেন্টেন্সে অন দ্য বেসিস অফ এর ব্যবহার করে থাকি। সংক্ষেপে বলতে গেলে আমাদের আরো সময় দরকার। ইন আ নাটশেল উই নিড মোর টাইম। ইন আ নাটশেল উই নিড মোর টাইম। সংক্ষেপের অর্থে আমরা সেন্টেন্সে এখানে ইন আ নাটশেল এর ব্যবহার করলাম। যখন আমরা বলবো যে সংক্ষেপে বলতে গেলে এটা বলতে হয়, বা সংক্ষেপে এটা হয়েছিল, তখন আমরা সেন্টেন্সে ইন আ নাটশেল এর ব্যবহার করব।
আমরা বাংলায় প্রায় বলে থাকি স্বাস্থ্যের ক্ষতি করে এটা করো না, এটার ক্ষতি করে ওটা করো না। কোনো কিছুর ক্ষতি করে বা কোনো কিছুর ক্ষতির বিনিময়ে কোনো কিছু করা বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাট দ্য এক্সপেন্সের ব্যবহার করে থাকি, অ্যাট দ্য এক্সপেন্স অফ সামথিং। ফর এক্সাম্পল, সে তার স্বাস্থ্যের ক্ষতির বিনিময়ে কঠোর পরিশ্রম করেছিল। হি ওয়ার্কড হার্ড অ্যাট দ্য এক্সপেন্স অফ হিজ হেলথ। হি ওয়ার্কড হার্ড অ্যাট দ্য এক্সপেন্স অফ হিজ হেলথ। আমরা নিয়ম অনুযায়ী কাজ করেছিলাম। উই অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস। উই অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস। নতুন নীতিটি আমাদের লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্য নিউ পলিসি ইজ ইন লাইন উইথ আওয়ার গোলস। দ্য নিউ পলিসি ইজ ইন লাইন উইথ আওয়ার গোলস। দেখো, কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোনো কিছুর সাথে যায়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন লাইন উইথ এর ব্যবহার করে থাকি। সে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটা নিয়েছিল বা সে তখনই সিদ্ধান্তটা নিয়েছিল। হি মেড দ্য ডিসিশন অন দ্য স্পট। হি মেড দ্য ডিসিশন অন দ্য স্পট। তাৎক্ষণিকভাবে বোঝাতে বা তখনই বোঝাতে আমরা অন দ্য স্পটের ব্যবহার সেন্টেন্সে করলাম। চোখের পলকে অনুষ্ঠানটি শেষ হয়ে গিয়েছিল। দ্য ইভেন্ট এন্ডেড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। দ্য ইভেন্ট এন্ডেড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। ভালো বা মন্দ যাই হোক, আমরা একসাথে সিদ্ধান্তটা নিয়েছি। ফর বেটার অর ওয়ার্স, we have made the decision together. For better or worse, we have made the decision together. তো ভালো হোক বা মন্দ, এরকম অর্থ আমরা বাংলায় প্রায় করে থাকি। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করে থাকি, ফর বেটার অর ওয়ার্স। আমরা বাংলায় প্রায় বলে থাকি, তুমি প্রথমেই কেন রাজি হয়ে গেলে? তুমি প্রথমেই কেন হ্যাঁ বলে দিলে? তুমি প্রথমেই কেন এই দামটা বলতে গেলে? তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন দ্য ফার্স্ট প্লেসের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তুমি প্রথমেই কেন রাজি হয়ে গিয়েছিলে? Why did you agree in the first place? Why did you agree in the first place? দিনের শেষে আমরা সবাই একই জিনিস চাই। At the end of the day, we all want the same thing. At the end of the day, we all want the same thing. চলো একেবারেই এই সমস্যাটার সমাধান করা যাক। Let's solve this problem once and for all. Let's solve this problem once and for all. যখন আমরা সেন্টেন্সে ওয়ান্স অ্যান্ড ফর অল এর ব্যবহার করব, অর্থাৎ এই ফ্রেজটার ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো একেবারে, চিরতরে। কোনো সমস্যা একেবারেই শেষ করে দেওয়া, একেবারেই সলভ করে দেওয়া, একেবারেই সমাধান করে ফেলা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়ান্স অ্যান্ড ফর অল এর ব্যবহার করে থাকি। ওই চাকরিটা হারানো আসলে একটা ছদ্মবেশে আশীর্বাদ ছিল। লুজিং দ্যাট জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। লুজিং দ্যাট জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। দেখো, ব্লেসিং ইন ডিসগাইজ হলো একটা ইডিয়াম। সেন্টেন্সে যখন আমরা ব্লেসিং ইন ডিসগাইজের ব্যবহার করি, তখন আমরা বোঝাতে চাই ছদ্মবেশে আশীর্বাদ। অর্থাৎ কোনো একটা জিনিস প্রথমে আমরা ভাবলাম যে জিনিসটা আমাদের জন্য খুব খারাপ বা আমাদের জন্য ক্ষতিকারক, কিন্তু পরে ওটা থেকে আমরা সুফল পাই বা ওটার দ্বারা আমরা উপকৃত হই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্লেসিং ইন ডিসগাইজের ব্যবহার করে থাকি। সে সবসময় তার বন্ধুদের সাহায্য করার জন্য অতিরিক্ত চেষ্টা করে। She always goes the extra mile to help her friends. She always goes the extra mile to help her friends. দেখো, দ্য এক্সট্রা মাইলের অর্থ হলো অতিরিক্ত কিছু করা, অতিরিক্ত চেষ্টা করা, সাধ্যের থেকেও বেশি কিছু করা। সারপ্রাইজ পার্টির কথাটা কে ফাঁস করে দিল? Who spilled the beans about the surprise party? Who spilled the beans about the surprise party? দেখো, সেন্টেন্সে আমরা স্পিল দ্য বিনস এর ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো গোপন কথা বলে দেওয়া, কোনো গোপন কথা প্রকাশ করে দেওয়া। তুমি কি আমাকে এটাতে একটু সাহায্য করতে পারো? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড উইথ দিস? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড উইথ দিস? তথ্যগুলো না জেনে সিদ্ধান্তে পৌঁছিও না। ডোন্ট জাম্প টু কনক্লুশনস উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস। ডোন্ট জাম্প টু কনক্লুশনস উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস। রিপোর্টটা শেষ করার জন্য আমাকে রাত জাগতে হয়েছিল। I had to burn the midnight oil to finish the report. I had to burn the midnight oil to finish the report. দেখো, মিডনাইট অয়েলের অর্থ হলো, বার্ন দ্য মিডনাইট অয়েলের অর্থ হলো রাত জাগা, রাত জেগে থাকা। আমি এখনো পরিকল্পনাটি সম্পর্কে কিছুই জানি না। I'm still in the dark about the plan. I'm still in the dark about the plan. দেখো, ইন দ্য ডার্কের অর্থ হলো, বি ইন দ্য ডার্কের অর্থ হলো কোনো কিছু সম্পর্কে না জানা, কোনো কিছু সম্পর্কে অবগত না থাকা। কঠোর পরিশ্রম এবং সাফল্য একই সাথে চলে বা পাশাপাশি চলে। আমরা বাংলায় বলে থাকি হাত ধরে চলে। সেন্টেন্সটা কি হবে? হার্ড ওয়ার্ক অ্যান্ড সাকসেস গো হ্যান্ড ইন হ্যান্ড। হার্ড ওয়ার্ক অ্যান্ড সাকসেস গো হ্যান্ড ইন হ্যান্ড।
শেষ মুহূর্তে সে তার মন পরিবর্তন করেছিল। She changed her mind at the last minute. She changed her mind at the last minute. সে হঠাৎ করেই হাজির হলো। She appeared all of a sudden. She appeared all of a sudden. সেন্টেন্সে যখন আমরা all of a sudden এর ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই হঠাৎ করে। সে হঠাৎ করেই রেগে গিয়েছিল। She got angry all of a sudden. She got angry all of a sudden. মাঝে মাঝে আমি একদিন ছুটি নিই। Once in a while I take a day off. Once in a while I take a day off. আমরা মাঝে মাঝে আমাদের দাদু ঠাকুমার সাথে দেখা করতে যাই। We visit our grandparents once in a while. We visit our grandparents once in a while. তো সেন্টেন্সে যখন আমরা once in a while এর ব্যবহার করছি তখন আমরা বোঝাতে চাইছি মাঝে মাঝে, কখনো কখনো। আমি ভ্রমণ করতে চাই কিন্তু অন্যদিকে আমার টাকা বাঁচানো দরকার। I want to travel but on the other hand I need to save money. I want to travel but on the other hand I need to save money. On the other hand এর অর্থ হলো অন্যদিকে। আমি তো এটা করতে চাই কিন্তু অন্যদিকে আমার আবার এটা করা দরকার। কাজটি ক্লান্তিকর কিন্তু অন্যদিকে এটি ভালো বেতন দেয়। The job is tiring but on the other hand it pays well. The job is tiring but on the other hand it pays well. আমি একই সময়ে দুটো কাজ করতে পারি না। I can't do two things at the same time. I can't do two things at the same time. সে একই সময়ে কথা বলতো এবং রান্না করত। She managed to talk and cook at the same time. She managed to talk and cook at the same time. তো একই সময়ে বোঝাতে আমরা at the same time এর ব্যবহার সেন্টেন্সে করছি। সে বাসটা মিস করেছিল যার ফলে তার দেরি হয়ে গিয়েছিল। She missed the bus. As a result, she was late. She missed the bus. As a result, she was late. তারা অতিরিক্ত সময় কাজ করেছিল যার ফলে প্রকল্পটি তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। They worked overtime. As a result, the project was completed early. They worked overtime. As a result, the project was completed early. আমি বাড়ি পৌঁছালেই তোমাকে ফোন করব। অর্থাৎ যে মুহূর্তে আমি বাড়িতে পৌঁছাবো সেই মুহূর্তেই আমি তোমাকে ফোন করব। যখনই আমি বাড়িতে পৌঁছাবো তখনই আমি তোমাকে ফোন করব। As soon as I get home, I will call you. As soon as I get home, I will call you. মিটিংটা শেষ হওয়া মাত্রই তিনি বেরিয়ে গিয়েছিলেন। She left as soon as the meeting was over. She left as soon as the meeting was over. আমি যত তাড়াতাড়ি পারবো তোমার প্রশ্নের উত্তর দেব। I will answer your question as soon as I can. I will answer your question as soon as I can. অনুগ্রহ করে মিটিংয়ে ঠিক সময় আসবেন, বা আমরা এটাও বলতে পারি অনুগ্রহ করে মিটিংয়ে ঠিক সময় হাজির হবেন। Please be on time for the meeting. Please be on time for the meeting. On time এর অর্থ এটা হয় যে সঠিক সময়। সঠিক সময় বা ঠিক সময়ে বোঝাতে আমরা on time এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আমাদের প্রকল্পটি ঠিক সময়ে জমা দিতে হবে। We have to submit the project on time. We have to submit the project on time. তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করো। Call me in case you need help. Call me in case you need help. যদি তুমি ভুলে যাও আমি তোমাকে মনে করিয়ে দেব। In case you forget, I will remind you. In case you forget, I will remind you. সে সব সময় নিশ্চিত করে যে তার কাজ নিখুঁত হয়েছে। She always makes sure her work is perfect. She always makes sure her work is perfect. তিনি ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। He decided to give up smoking. He decided to give up smoking. তো এই হয়ে গেল 50+ সেন্টেন্স। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ফ্রেজ আছে। প্রত্যেকটা সেন্টেন্স আমি ফ্রেজ দিয়ে তৈরি করেছি। এই ফ্রেজগুলো যদি তোমরা জেনে নাও আর এই ফ্রেজগুলোকে যদি তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো দেখবে খুব সহজেই নিজেদের কথাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছো। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, প্রত্যেকটা ফ্রেজ দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.